আসসালামু আলাইকুম। আমরা সকলেই কম বেশি বেগুন পছন্দ করি। আমাদের মা বোনেরা বেগুন দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি যেমন বেগুনি, বেগুনের বড়া, তারপর হচ্ছে বেগুন ভাজি, বেগুনের তরকারি তৈরি করতে ভালোবাসে। আমরা যারা বেগুন চাষ করি বা বাজার থেকে বেগুন কিনতে যাই, তখন দেখা যায় যে বেগুনে ছিদ্র হয়ে আছে এবং বেগুনটি কাটলে ভিতর থেকে পোকা বেরিয়ে আসে এবং ভিতরে পোকার বিভিন্ন ধরনের মল দেখা যায়। এই মলের কারণে বেগুনটি খাওয়ার অনুপযোগী হয়ে পড়ে। বেগুন কাটলে আমরা যে পোকাটি দেখতে পাই এটি হচ্ছে বেগুনের ডগা ও ফলসি প্রকারী পোকার লার্ভা। এই পোকা রাতের বেলা এসে বেগুনের কচি ডগা, কচি পাতা এবং ফুলে ডিম পেড়ে দেয় এবং বাচ্চা ফুটে সেই লার্ভা বা বাচ্চাগুলো বেগুনের কচি ডগায় এবং ফলে আক্রমণ করে। কচি ডগায় আক্রমণ করে সেখানে খাদ্য সরবরাহ বন্ধ করে দেয়, ফলে কচি ডগাগুলো হেলে পড়ে। এই যে দেখেন, এখানে পোকাটি কিন্তু বেগুনের যে জাইলেম রয়েছে সেটি কিন্তু কেটে ফেলেছে, ফলে উপরের অংশে খাদ্য পরিবহন হচ্ছে না, পানি পরিবহন হচ্ছে না, ফলে ডগাটি হেলে পড়েছে। এই পোকা যখন বেগুনের ফলে আক্রমণ করে তখন দেখা যায় যে বেগুনের ভিতরের শাঁসগুলো খেয়ে ফেলে এবং ভিতরে পোকা এবং বিষটা পড়ে থাকে। তখন দেখা যায় এখানে ফাঙ্গাসে আক্রমণ হয় এবং বেগুনটি পচে মাটিতে পড়ে যায়। তাহলে এ থেকে আমাদের পরিত্রাণের উপায় কী? আমরা প্রথমেই জমি থেকে হেলে পড়া বা আক্রান্ত ডগাগুলো কেটে ফেলবো। ডগার যে অংশ হেলে পড়েছে তার ঠিক 1 থেকে 1.5 ইঞ্চি নিচ থেকে আমরা ডগাগুলো কাটবো, যাতে এই পোকার লার্ভা গাছের অন্যান্য শাখা পোশাখায় ক্ষতি করতে না পারে। ছিটে ফেলা ডাল ও আক্রান্ত ফল আমরা যদি জমিতে রেখে দিই, তাহলে দেখা যাবে রাতের বেলা এই ছিটে ফেলা ডাল ও ফল থেকে পোকাগুলো বের হয়ে নতুন নতুন ডগা ও ফলে আক্রমণ করতেছে। তাহলে আমাদের ক্ষতি কিন্তু কয়েকগুণ বেশি হচ্ছে। তাই আমরা এই ছিটে ফেলার ডগা ও ফলগুলো সংগ্রহ করে আমরা পানিতে ফেলে দেব, অথবা মাটিতে 1 ফিট গর্ত করে সেখানে পুঁতে ফেলবো, অথবা আগুনে পুড়িয়ে ফেলে নষ্ট করে ফেলবো। আমাদের জমির আশেপাশে থাকা তিত বেগুন গাছগুলো কিন্তু আমরা নষ্ট করে ফেলবো, কারণ এই তিত বেগুন গাছেও কিন্তু বেগুনের কাণ্ড ও ডগা ছিদ্রকারী পোকা সে কিন্তু ডিম পাড়ে এবং এখানে বাচ্চা হয়ে নতুন নতুন পোকা জন্ম নেয়। তাই আমরা বেগুন ক্ষেতের আশেপাশে তিত বেগুন গাছগুলো ধ্বংস করে ফেলবো। বেগুনের পাতার নিচে এই পোকা ডিম পাড়ে, ডিমগুলো দেখলে আমরা সংগ্রহ করে নষ্ট করে ফেলবো, তা নাহলে কিন্তু এই ডিমগুলো থেকে অসংখ্য পোকা জন্ম নেবে। এর জন্য সবচেয়ে ভালো, কার্যকরী ও নিরাপদ কীটনাশক হচ্ছে সাকসেস 25 ইসি বা ট্রেসার 45 ইসি। এই দুটির যে কোনো একটি কীটনাশক আপনি জমিতে স্প্রে করতে পারেন 8 থেকে 10 দিন পর পর। 5 শতক জমির জন্য প্রতি 10 লিটার পানিতে 15 মিলি বা 3 কাপ সাকসেস বা ট্রেসার মিশিয়ে গাছ ভিজিয়ে ভালোভাবে স্প্রে করবেন। 8 থেকে 10 দিন পর পর স্প্রে করবেন। স্প্রে করার আগে বাজারে বিক্রি উপযোগী বেগুনগুলো তুলে ফেলবেন, তারপর স্প্রে করবেন। সাকসেস বা ট্রেসার স্প্রে করার পর আপনি যদি জমি থেকে বেগুন তুলে খান, তাহলে কিন্তু আপনার শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবে না। এটি মানুষের জন্য নিরাপদ। আমাদের উপকারী পোকা যেমন লেডিবার্ড বিটেল, এর জন্য কিন্তু এটি নিরাপদ। কিন্তু অন্যান্য কীটনাশক যেমন ইনসিপিও, তারপর হচ্ছে বলিমাম ফ্লেক্সি বা সবিক্রন আপনি যদি জমিতে স্প্রে করেন, তাহলে কিন্তু 15 থেকে 20 দিন পর পর আপনার জমি থেকে বেগুন তুলতে হবে। এর আগে যদি আপনি বেগুন তুলে খান, তাহলে কিন্তু সেটি মানুষের জন্য ক্ষতিকর, কারণ সবিক্রন, তারপর হচ্ছে বলিয়ান ফ্লেক্সি, ইনসিপিও, এদের সবারই প্রি হারভেস্ট ইন্টারভাল হচ্ছে 15 দিন। এই 15 দিন আগে আপনি যদি তুলে খান, তাহলে কিন্তু মানুষের শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবে, মানুষের ক্যান্সার হতে পারে। মানুষের জন্য নিরাপদ কীটনাশক যেমন সাকসেস ট্রেসার বা বায়োভিটিকে আমরা জমিতে স্প্রে করে নিরাপদ শাকসবজি খাবো এবং মানুষকে সুস্থ রাখবো। আসসালামু আলাইকুম।